ইদানিং অনেকেই এই ধরনের ভাইরাল প্রোফাইল ফটোগুলো ফেসবুকে পোস্ট করছে। তো কিভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিট করবেন চলুন দেখি। তো এই ধরনের ভাইরাল প্রোফাইল ফটোগুলো এডিট করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। সরাসরি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু পিএনজি এবং ফটোর লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অফ অল আমাদের এই ফটোটি অ্যাড করতে হবে। ফটোটি অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা দেখতে পারবো অ্যাড ফটো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যেই ফটো অ্যাড করতে চান সেই ফটোটি অ্যাড করবেন। উপরে অ্যাড বাটন পেয়ে যাবেন। এই যে ফটোটি আমাদের চলে আসলো, ফটোটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এটাকে ছোটো বড়ো করে দিতে পারি, লাইক এভাবে। তারপর আমরা ফুল স্ক্রিনটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, নেক্সট আবারও এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এখান থেকে আমরা একটি লাইট ইফেক্ট নিয়ে নেব, অ্যাড করে নিচ্ছি এটাকে আমরা এভাবে ফুল করে দেব এবং লেয়ারে ক্লিক করে ফটোর নিচে রাখবো। ওকে, তারপর লেয়ারটাকে ক্লোজ করে দেব। আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। এখানে একটি শ্যাডো পাবো, এটাকে অ্যাড করে নেব। এটাকে আমরা ফুল করে দিচ্ছি, লাইক এভাবে। নেক্সট আবারও অ্যাড ফটো। এবার আমরা একটি টেক্সট অ্যাড করব। তো আমি টেক্সটটাও অ্যাড করে নিলাম, এটাকে আমি বড় করে দিলাম। তারপর আমরা লেয়ার থেকে ফটো লেয়ারটি সিলেক্ট করব। এরপর এখান থেকে শ্যাডো বাটনে ক্লিক করব। লেয়ারটিকে আমরা ক্লোজ করে দিই। আমরা শ্যাডোর কালারটি এখান থেকে ব্লু করে দেব। নেক্সট আমরা পজিশনটি ঠিকঠাক করে নেব, তারপর অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা ফটোটিকে সেভ করে নেব। অবশ্যই জেপিজি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।